Good evening, friends. WBCS classes for 2017. This is a completely online class. এই ক্লাসটা আমরা কন্ডাক্ট করছি, কন্ডাক্ট প্রেজেন্টেড বাই অভিষেক ব্যানার্জি। এই কোর্সটাকে আমি প্রেজেন্ট করছি ও আমার নাম অভিষেক ব্যানার্জি, অর্থাৎ আমি। আচ্ছা, যাই হোক, এটা WBCS অনলাইন ক্লাসেস। এখানে আজকের আমরা একটা ছোট্ট লেকচার দেখব। সেটা দেখব বিভিন্ন প্রকল্প যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, সেটা মহিলাদের ওপর। সেই প্রকল্পগুলোর মধ্যে ফার্স্ট পার্টটা আজকের আমরা দেখছি। বিভিন্ন রকম এই যে যোজনা এবং এই জেন্ডার বায়াসনি যোজনা প্রথম শুরু হয়েছিল 1984 সালে অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, এখানে প্রথম জেন্ডার বাজেটটাকে প্রণয়ন করা হয় এবং পরবর্তীকালে আমাদের দেশে সেটাকে নেওয়া হয়েছিল স্বাধীনতার পরে। যাই হোক, প্রথমে হচ্ছে উজ্জ্বলা প্রকল্প। 2007-এ নেওয়া হয় উজ্জ্বলা প্রকল্প। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। এটা খুব ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন, কোনো মিস যেন না হয়। এই উজ্জ্বলা প্রকল্প কবে নেওয়া হয়? 2007 সালে। এই উজ্জ্বলা প্রকল্প কিসের জন্য নেওয়া হয়েছিল? নারী ও শিশু পাচার রোধের জন্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেখা গেছে যে ভারতবর্ষ শিশু পাচার এবং নারী পাচারে অনেক আগে বেরিয়ে আসছে, তাই সেই বিষয়টাকে রোধ করার জন্য এই উজ্জ্বলা প্রকল্পটাকে নেওয়া হলো। এবং এই উজ্জ্বলা প্রকল্পতে যে আরেকটি বিষয়কে এখানে করে দেওয়া হলো, সেটা কি হচ্ছে, সেটাতে করা হয়েছিল যে এই যে নারীদের যে সমাজের একটা গুরুত্ব রয়েছে বা শিশুদের সমাজের একটা গুরুত্ব রয়েছে, সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় জেলায় নানা রকম কর্মসূচি গ্রহণ করেছিল এই উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে। এবং এই উজ্জ্বলা প্রকল্পে যেটা খুব উল্লেখযোগ্য এবং দৃষ্টিপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, উদ্ধার করা নারীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হয়েছিল। সাধারণত বেশিরভাগ নারীকে যখন পাচার করা হয় তাদেরকে যৌনপল্লীতে পাচার করা হতো এবং সেখান থেকে উদ্ধার করা নারীকে সহজে কেউ গ্রহণ করার সাহস আর দেখাতো না। তার সেই নারীকে সামাজিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যই কিন্তু এই উজ্জ্বলা প্রকল্প, এবং সেটা বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন গভর্নমেন্টের এই প্রকল্পটা নেওয়া হলো এবং সেখানে নারীদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হতে শুরু করলো। নেক্সট হচ্ছে সবলা প্রকল্প, নেওয়া হয়েছিল 2012 সালে। এটাতে কি করা হলো? 10 থেকে 19 বছরের মেয়েদের পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, বৃত্তিমূলক প্রশিক্ষণের দান কথা বলা হলো। দেখা গেছে যে ভারতবর্ষের বিভিন্ন জেলা এবং বিভিন্ন গ্রামে 10 থেকে 19 বছরের ছেলে মেয়েদের মধ্যে এটা হচ্ছে বয়ঃসন্ধির সময় মেয়েদের। এই সময় মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন আসা লক্ষ্য করা গেছে এবং সেই সময় মেয়েদের হচ্ছে পুষ্টির বিষয়টা ওপর সরকার ভীষণভাবে দৃষ্টিভঙ্গি দিল এবং মেয়েদের শিক্ষার প্রতি, কারণ একটি সন্তান বেশি সময় কিন্তু তার মায়ের কাছে থাকে, তাই মাকে যদি শিক্ষিত করে না তোলা হয় তাহলে তার সন্তানও কিন্তু সেভাবে শিক্ষিত হয়ে উঠবে না। সুতরাং শিক্ষাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখানে তুলে ধরা হলো। এবং স্বাস্থ্য সচেতনতা, নিজের স্বাস্থ্য সচেতনতা এবং তার সাথে সাথে তার পরের জেনারেশনের স্বাস্থ্য সচেতনতা কিন্তু চলে আসবে। যেমন আমি এখন আপনাকে শিক্ষাদান করছি, তার মানে এই নয় আমি শুধু আপনাকেই করাচ্ছি। আপনি এই শিক্ষায় যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি পরবর্তী জেনারেশনকে কিন্তু সেই শিক্ষাটা দান করবেন। তার মানে আমি একটা জেনারেশনকে নয়, পরপর 2 কিংবা 3টে জেনারেশনকে কিন্তু তৈরি করার একটা প্রকল্প গ্রহণ করলাম। ঠিক সেই রকমভাবে সবলা প্রকল্প এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দান, অর্থাৎ বিভিন্ন রকম হাতের কাজ, সেলাই, আর্ট অ্যান্ড ক্রাফট, এই বিষয়গুলো কিন্তু এই সবলা প্রকল্পতেও গ্রহণ করা হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নির্ভয়া প্রকল্প। আমরা সবাই নির্ভয়া কাণ্ডটা জানি। তারপরে এটা গ্রহণ করা হলো 2013 সালে। এখানে মহিলাদের সুরক্ষা এবং পুনর্বাসনের কথা বলা হলো, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্টের রোধের জন্য বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল তৈরি করা হলো বিভিন্ন অফিসে, বিভিন্ন কোম্পানিতে। আচ্ছা, 2014-15 এবং 2015-16 আর্থিক বছরের প্রতিবার 1000 কোটি টাকা করে বরাদ্দ করা হলো। কি আছে? মহিলাদের বিভিন্ন রকম সুরক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল যেটা করা হলো, সেই এসএইচসি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল কিন্তু এরপরে সমস্ত জায়গায় কিন্তু বাধ্যতামূলক করা হলো, অর্থাৎ মহিলাদের সমস্ত রকমভাবে সুরক্ষা দেওয়া এবং পুনর্বাসন দেওয়া, এই বিষয়টা কিন্তু শুরু করা হলো নির্ভয়া প্রকল্পতে। এবং প্রশ্নটা আসে হচ্ছে কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে নির্ভয়া প্রকল্পতে? 1000 কোটি টাকা করে প্রতি বছর। নেক্সট হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, তৈরি নেওয়া হলো কিন্তু আবার এটা হবে 2015-তে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কি? এই প্রকল্পতে কি হলো? কন্যা ভ্রূণ হত্যা রোধ। কারণ আমরা ফেসবুক খুললে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে কন্যা ভ্রূণ হত্যা কিন্তু একটা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে ভারতবর্ষে উঠেছিল এবং এই কন্যা ভ্রূণ হত্যাকে হত্যা করার জন্য এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি গ্রহণ করা হলো।
এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছিল এবং 100টি জেলাতে প্রথম এই কাজটা শুরু হয় কন্যা ভ্রূণ হত্যা রোধের জন্য। হরিয়ানার প্রথম রাজ্য যেখানে এটি চালু করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুকন্যা সমৃদ্ধি যোজনা এটাও গ্রহণ করা হলো 2015 সালে। এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে কন্যা সন্তানের নামে ব্যাংকের বই খোলা যাবে, খুলতে হবে। মানে কোনো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার নামে একটা ব্যাংকের বই খোলা হবে এবং জিরো অ্যাকাউন্টের ব্যাংকের বই, মানে 100 টাকা দিলেও ব্যাংকের বইটা খোলা যাবে। প্রতি আর্থিক বছরে 1,50,000 টাকা সর্বাধিক জমা করা যাবে প্রতি আর্থিক বছরে, অর্থাৎ এপ্রিল টু মার্চ। ঠিক আছে, এটাকে আর্থিক বছর ধরা হয় বা ইকোনমিক্যাল প্ল্যান ইয়ার বলা হয়। তাহলে এখানে এই প্রত্যেক আর্থিক বছরে 1,50,000 টাকা করে সর্বাধিক জমা করা যাবে এবং ব্যাংক এই টাকার ওপর চক্রবৃদ্ধি হারে সুদ দেবে এবং সেই যে টাকাটা তার রোজগার হবে 1,50,000 টাকা যে চক্রবৃদ্ধি সুদ, তার যে সুদটা হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণরূপে করমুক্ত। সর্বাধিক 14 বছরের জন্য এই টাকাটা জমা রাখা যাবে। ক্লিয়ার? এর উদ্দেশ্যটা কি? এটা শুধু তো সরকার করবে না, সরকার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে। এর উদ্দেশ্য হচ্ছে সমস্ত কন্যা সন্তানের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়। একটা কন্যা সন্তানের বিবাহের ব্যাপার আছে, সেই বিবাহের জন্য যেন টাকা পয়সার কোনো অভাব না হয়, অন্যের কাছে যেন হাত পাততে না হয়, মানে সুদখোরদের কাছে যেন চড়া সুদের টাকা ধার করে যেন তাকে বিবাহ না দিতে হয়, বা কন্যা সন্তানের হায়ার এডুকেশনের ব্যাপার রয়েছে, এই সমস্ত বিষয়টাকে যেন সুরক্ষিত থাকে, সেই জন্য এই অঞ্চলটি এই প্রকল্পটি গ্রহণ করা হলো, যার নাম হচ্ছে কন্যা সমৃদ্ধি যোজনা, যেটা করা হলো 2015 সালে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, so please contact with us, and if you like our videos then you can join to our online classes, dial 8509252215. Thank you very much. May God bless you all.